নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অল্প একটু ছানা আর পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা ভাপা সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই তো জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠী স্পেশাল দিনটা উপলক্ষে এই সন্দেশটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। একবার খেলে দেখবেন দোকান থেকে মিষ্টি কিনে আনার দরকারই পড়বে না। আর জামাইদেরকে বানিয়ে খাওয়ালে দেখবেন জামাইরা আপনাকে ভীষণ প্রশংসা করবেন, আর একটার জায়গায় 10টা খেতে চাইবে। তাহলে চলুন দেরি না করে একদম সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ে এই সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পাকা আমে যে ভাপা সন্দেশ বানাবো তার জন্য দেখুন এখানে নিয়েছি ছানা আর নিয়েছি এখানে একটা পাকা আম। একটা পাকা আম হলেই আজকের এই পাকা আমের সন্দেশটা কিন্তু বানানো হয়ে যাবে। এই সন্দেশটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে অপূর্ব হয়। আর অল্প একটু ছানা হলেই হবে। তাহলে চলুন আজকের এই মিষ্টিটা বানানো শুরু করা যাক। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি আর পাকা আমটাকেও নিয়ে নিয়েছি। এবার আমটাকে কিভাবে কেটে নেব দেখুন, খুব সহজে কিন্তু কাটা হয়ে যাবে, খোসা ছাড়ানোর কোনো দরকারই পড়বে না। প্রথমে আমটাকে এইভাবে দুটুকরো করে নিতে হবে। আমটাকে এইভাবে কেটে নিলাম, আর এটার দরকার পড়বে না, এই দুটো সাইড হলেই কিন্তু আজকের এই সন্দেশটা বানানো হয়ে যাবে। এবার দেখুন একটা আম নিয়ে নিয়েছি। এবার ছুরির মাধ্যমে এইভাবে করে নেবেন, তাতে করে খোসা ছাড়ানোর দরকার পড়বে না, আর আমটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এই দেখুন, দেখলেন তো কত সহজে এই আমটাকে আমি কেটে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার একটা চামচ নিয়েছি, চামচের মাধ্যমে এইভাবে কিন্তু আমটাকে করে নিতে হবে। এবার আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন যে ছানাটাকে নিয়েছি, ছানাটাকে আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। যে মিক্সি জারের মধ্যে আমটাকে আমি ব্লেন্ড করলাম, ছানাটাকে দিয়ে দিলাম। এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দেবো 4 চামচের মতো। মিল্ক পাউডারের পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন। এই সন্দেশটাতে মিল্ক পাউডার যদি একটু বেশি করে ব্যবহার করা যায়, তাতে করে কিন্তু এই সন্দেশের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে ক্ষীর দিয়ে দেবো 2 চামচের মতো। এই ক্ষীরটাকে আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে খোয়া ক্ষীরও এখানে ব্যবহার করতে পারেন। তো এই ক্ষীরটাকে আমি বাড়িতে বানিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। আম ব্যবহার করছি, আমটা খুব মিষ্টি, ক্ষীর ব্যবহার করলাম, ক্ষীরটাও মিষ্টি, আর গুঁড়ো দুধ ব্যবহার করলাম, তার জন্য কিন্তু মিষ্টি হবে। তাই এখানে ব্লেন্ড করে রাখা মিচড়ি দিয়ে দেবো 1 চামচ, খুব বেশি নয়, 1 চামচ দিলেই হবে। আপনারা চাইলে মিচড়ির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে জল বা দুধ কিছুই অ্যাড করব না। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এবার আমের যে পিউরিটাকে আমি ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব। 2 চামচ দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমের পিউরিটা সম্পূর্ণ আমি এখানে অ্যাড করব। আজকে পাকা আমে যে ভাপা সন্দেশটা বানাবো, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমটা দেওয়ার পর ছানার মিশ্রণের সাথে এটাকে দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এটা যেহেতু আমের সন্দেশ বানাচ্ছি, তাই আপনারা চাইলে একটু ফুড কালার এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে 1 ফোঁটা ফুড কালার ব্যবহার করব, তাতে করে কি হবে, সন্দেশের কালারটা একদম দোকানের মতো হবে। এই দেখুন, একটু এখানে এই 3 ফোঁটা আমি ফুড কালার দিয়ে দিয়েছি। খুব বেশি একদম দরকার নেই, 3 ফোঁটা দিলেই হবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এই ফুড কালারটা অপশনাল, ব্যবহার নাও করতে পারে। সমস্ত উপকরণ দিয়ে মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার দেখুন এরকম একটা কেকটি নিয়ে নিয়েছি, আর দেখুন একটা সাদা পিসটা এইভাবে নিয়ে নিয়েছি, একটু লম্বা করে নিয়েছি। এবার কি করব, এটাকে খুব ভালোভাবে এইভাবে আমি সেট করে দেব। আর এইভাবে একটু বড় রাখলে কি হবে, এই সন্দেশটা হয়ে গেলে তুলতে কিন্তু সুবিধা হবে। তাই কিন্তু এটাকে এইভাবে আমি দিয়ে দিয়েছি। এই দেখুন, এইভাবে দিলে সন্দেশটা হয়ে গেলে তোলার সময় কিন্তু কোনো রকম সমস্যা বা কোনো ঝামেলা হবে না।
যেহেতু আমি ভাপা সন্দেশ বানাচ্ছি, ভাপা সন্দেশগুলো কিন্তু একটু নরম হয়, তাই এইভাবে কাগজটাকে প্রথমে দিয়ে দিলে খুব ভালো হয়। এর মধ্যে কোনো কিছু কিন্তু আর ব্রাশ করার দরকার নেই। এবার এই মিশ্রণটাকে আমি এখানে ঢেলে দেব। এবার দেখুন মিশ্রণটাকে একটু ট্যাপ করে নেব। এইভাবে মিশ্রণটাকে ট্যাপ করে নিলাম। এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দেখুন জল দিয়েছি, আর এইরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে আমি ভাপিয়ে নেব। দেখুন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কোনো কারণবশত ভিডিওটা কিন্তু হয়নি, আমাদের দেখানো হয়নি। তো এটাকে বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন খুব ভালোভাবে কিন্তু সন্দেশটা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে আপনাদের দেখাবো এই সন্দেশটা কত সুন্দর হয়েছে। দেখুন আমের ভাপা সন্দেশটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি, আর এটা দেখুন আগে থেকে কিন্তু বেশ অনেকটা টাইট হয়ে গেছে, আর এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার কি করবো, এটাকে একটু ডিমোল্ড করে নেব। যেহেতু দুদিকে কাগজ রয়েছে আর একদিকে যেহেতু কাগজ নেই, তাই একদিকটা যে দিকটাতে কাগজ নেই সেদিকটাকে এইভাবে আমি একটু ডিমোল্ড করে নেব। তাতে করে কি হবে, এটা কিন্তু ওটাতে খুব সুবিধা হবে। এবার এটাকে আমি এইভাবে উঠিয়ে নেব, কাগজটাকে এইভাবে ধরবো, ধরে কিন্তু উঠিয়ে নিতে হবে। এইভাবে আলতোভাবে ওঠাবেন, নতুবা কিন্তু কাগজটা ছিঁড়ে যেতে পারে। দেখুন কত সুন্দর উঠে এসছে। এইভাবে অবশ্য কাগজ দিয়ে বানাবেন, তাতে করে এই আমের ভাপা সন্দেশটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর এই দেখুন পাত্রের মধ্যে কিচ্ছু লেগে নেই। এবার একটা প্লেট আমি নিয়ে নিলাম কাগজের। এবার এটাকে আমি এই প্লেটের মধ্যে বসিয়ে দিলাম। এবার সন্দেশটাকে আমি কেটে নেব। প্রথমে আমি 3 টুকরো করে কাটবো, আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু জমে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর এই সন্দেশ কিন্তু একটু হালকা নরম হয়, যেহেতু ভাপানো সন্দেশ, ভাপানো মাত্রই কিন্তু সন্দেশগুলো একটু হালকা নরম হয়। এই দেখুন এবার এখান থেকে আমি একটা করে উঠিয়ে নেব। এইভাবে কাগজের পিছনের পোর্শনে হাত দেবেন আর এইভাবে উঠিয়ে নেবেন। এই দেখুন এটা এতটা নরম কিন্তু একটু ভেঙে গিয়েছে। এইভাবে খুব সুন্দর করে কিন্তু একটু আস্তে আস্তে ওঠাবেন, তাতে করে কিন্তু খুব সুন্দর থাকবে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। আমি যেভাবে আজকের এই সন্দেশটা বানিয়েছি, আমার মতো একবার হলেও ট্রাই করবেন, দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। এটা এতটাই অপূর্ব খেতে হয়। দেখুন প্রত্যেকটা সন্দেশ কত সুন্দরভাবে হয়েছে। এবার এটাকে আমি ডেকোরেশন করে দেব, তার জন্য একটু আমন্ড নিয়েছি, একটু উপর থেকে দিয়ে দেব, তাতে করে কি হবে দেখতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু পেস্তা। একটা সন্দেশ কেটে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন এটা তো দেখতে শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার হলেও বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদের সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।